দেখুন ভাই মিটারের মধ্যে লাইট পার্কিং এর, হ্যাঁ, আর মিটার কাজ করতেছে। এটা সিগন্যাল দেখেন, এই তো এটা সামনে থেকে সিগন্যাল, আর এটা পেছন থেকে। ব্যাকলাইট, এটা পার্কিং থাকবে। সাউন্ডটা দেখেন, সাইড কভার দেখেন। যাও, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এতক্ষণ আপনারা দেখলেন বাইকের আগের অবস্থাটা, আমরা যেভাবে কাজ করছিলাম সেই অবস্থাটা। এখন দেখেন আপনার বাইকের ফুল লুকটা। এটা হইল কমপ্লিট করার পরে এই লুকটা আসছে, এই তো দেখেন। তো এখন আমি বাইকের ডিটেলটা একটু বলবো। এটার সামনের যে টায়ারটা লাগানো আছে, এটা 190/18 সাইজ টায়ার লাগানো আছে। এটা এক্সেল বিটের, গ্রিপ বিটের। সামনের মাঠঘাটটা কাটিং করে ছোট করে দেওয়া আছে। সামনের হেডলাইট, সিগন্যাল এগুলো সব ইউনিভার্সাল লাগানো আছে। আর মিটারটা দেখেন, এটাও ইউনিভার্সাল। মেইন সুইচ এগুলো সব কিছুই চেঞ্জ করা হয়েছে। আর হ্যান্ডেলবার যেটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলবারটা হচ্ছে FZ এর হ্যান্ডেলবার। আর ফুয়েল ট্যাঙ্কটা দেখেন অনেক সুন্দর করে ফিনিশিং করা আছে। এখানে দেখেন অনেক সুন্দর করে ফুয়েল ট্যাঙ্কটা ফিনিশিং করা হয়েছে। আর এখানে একটা স্টিকার দেওয়া হয়েছে। এটা আমাদের যতগুলো মডিফাই বাইক আছে প্রত্যেকটা বাইকের সাথে এই স্টিকারটা যাবে, যে বাইকের যে চালাবে, যে ওনার বাইকের, তার ব্লাড গ্রুপ কি, এটা দিয়ে একটা স্টিকার থাকবে। যেন আল্লাহ না করুক সে যেন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার ব্লাড গ্রুপটা লোকজন যেন দেখতে পারে এবং সময় মতো তাকে ব্লাড দিতে পারে। তো এখানে যে স্টিকারটা আছে, ট্যাঙ্কির স্টিকার, এটা প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে এই স্টিকারটা। আর এখানে ওনার নামটা দেওয়া আছে ডিজাইন করে, জুয়েল। আর এখানে আমাদের সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে সাইড কভারে দেখেন। এটা 50 সিরিজের বাইকগুলোর মধ্যে একটা, এটা 58 নাম্বার বাইক। আর এটা সাইড কভার যেটা আছে, এটা কার্বন ফাইবার ম্যাট দিয়ে করা আছে। আর যে সাইড কভারটা বানানো আছে, এটা স্টিল দিয়ে বানানো। আর সিটটা দেখেন, সিটে ফাইবার গ্লাস দিয়ে সিট বানায় এটার উপরে ফর্ম দিয়ে একদম অরিজিনাল সিটের মতো করা হয়েছে, যেরকম শোরুম থেকে বের হয় এরকম সিটের মতো করা হয়েছে ফিনিশিংটা। এই যে দেখেন পেছনের ব্যাক লাইটটা LED দেওয়া আছে, এখানে নাম্বার প্লেট বসানো যাবে। আর এটা দুইটা সিগন্যাল, আর LED সিগন্যাল। আর পেছনের টায়ারটা 120/80/18 সাইজ টায়ার, অনেক ফ্যাট একটা টায়ার এটা। এই যে দেখেন বিটগুলো দেখেন, এর পেছনে যে পাদানি আছে এগুলো চেঞ্জ করে দেওয়া আছে। তারপর এই বাইকের যে গ্রিপগুলো আছে, গ্রিপ সেটটা RCP গ্রিপ কভার গ্রিপ কমপ্লিট লাগিয়ে দেওয়া আছে। আর এটাতে যে এক্সজস্টটা লাগানো আছে, এটা অ্যাক্রোপবিকের এক্সজস্ট, এটা অ্যাক্রোপবিকের এক্সজস্ট। এই তো দেখেন অনেক সুন্দরভাবে সেটিং করা আছে। আমি সামনে থেকে দেখাই দিই। সামনে অনেক ফ্যাট টায়ার লাগানো আছে, যার জন্যে লুকটা আরো অনেক ভালো আসছে। এই তো সামনের লুক, এটা সাইড থেকে লুকটা, এটা সাইড লুক। আর এটা ব্যাক শেপ, এটা দেখেন, এটা ব্যাক শেপটা। তো
বন্ধুরা, এই তো ছিল বাইকের ছোট্ট একটি রিভিউ। আর এই বাইকটির যে ওনার আছে, উনি ঢাকায় মিরপুর 1-এ থাকেন। ওনার কাছে এখন আমরা পাঠাই দিব কুরিয়ারে, সুন্দরবন কুরিয়ারে। একটুক্ষণের মধ্যেই আমরা বাইকের ইয়েটা দিয়ে দিব, ডেলিভারিটা দিয়ে দিব সুন্দরবন কুরিয়ারে যেয়ে। তো এখানে একজন আছেন যিনি বাইকটা অনেক পছন্দ করছেন, করে আর কি ছবি উঠাচ্ছেন। তো যাই হোক, এখন সুন্দরবন কুরিয়ারে যে আমরা কিভাবে বাইকটি বুকিং দিই এটা এখন আপনারা দেখতে পারবেন। এই তো আমরা এই মুহূর্তে সুন্দরবন কুরিয়ারে চলে আসছি। এখন বাইকটা ডেলিভারি হবে, কিন্তু ওনারা ঝামেলা করতেছে, বলতেছে আর একটা শাখায় যাইতে, কারণ প্রচুর চাপ নাকি এখানে। তো বাইকটা এখানে রাখছি, এই তো বাইকটা এখানে রাখা আছে। এখন এটাকে প্যাকিং করে দিবে ওনারা, আর এটা একদিন পরেও পৌঁছাতে পারে, কারণ প্রচুর জ্যাম আছে। ভাই কি ভিতর দিয়ে আসবো? তো তাইলে ভিতর দিয়ে আসি। এই তো পেপার সিরিয়াটা দাও তো। এই তো ভাই, বাইকের চাবিটা ঠিক আছে, এটা পুরো কমপ্লিট চাবি আছে এখানে। হ্যাঁ, পলিব্যাগ, এখানে কমপ্লিট চাবি আছে। আর এটাতে আছে হলো এক্সজস্টের ডিবি কিলারটা এর মধ্যে আছে। এই ডিবি কিলার দিয়ে সাউন্ডটাকে কমাইতে পারবে এক্সজস্টের। হ্যাঁ, তারপর এখানে আমরা দিচ্ছি হচ্ছে যে বাইকের পেপারসটা, এই যে এটা হলো বাড়িতে রাখুন, এই যে বাড়িতে রাখুন। এটা হলো যার থেকে বাইকটা নিছে তার আইডি কার্ড আর ছবি। আর এখানে দুইটা আছে, একটা হলো ট্যাক্স টোকেন আর একটা জমা রিসিপ্ট। এটা হলো গাড়িতে রাখুন, এই যে গাড়িতে রাখুন। এই তো এটা গেল। আর এখানে আছে হলো স্ট্যাম্প আছে, কার কার হাতে হ্যান্ড ওভার হয়েছে বাইকটা। হ্যাঁ, এটা স্ট্যাম্প আছে, বাট স্ট্যাম্পটা এখানে একটু কমপ্লিট করা বাকি আছে। এখানে ইয়ে পড়বে, এখানে এপিটোপিটের সিলটা পড়বে। এটা আজকে শনিবার, যার কারণে সিলটা দেওয়া যাচ্ছে না। এটা আমি কালকে পাঠাই দিব এপিটোপিটের কপিটা। তো আপাতত ওই পেপারগুলো চলে যাবে, আর বাদ বাকি এপিটোপিটের যে স্ট্যাম্প পেপারগুলো আছে এগুলো কালকে চলে যাবে। এই তো ভাই, ইয়ে কত আছে ভাড়া? ওকে, 2700 টাকা ভাড়া। ঈদের আগে দেখে মনে হয় একটু বেশি লাগতেছে, নাকি বাড়াই গেছে আল্লাহ জানে। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো একটু প্যাকিং করে নেন। কাগজ চাবি সব এই ব্যাগের মধ্যে দিয়ে ওই যে পলির মধ্যে উঠে দিবে। আর প্যাকিংটা একটু ভালো করে করতে হবে না? কোন ক্লেম ছিল না তো? আপনাদের এখান থেকে ক্লেম খুব কমই পাই আমি। ঠিক আছে, একটু সাবধানে ইয়ে করলেই সমস্যা। এটা তো ওই রকম হয় না, এটা ওই যে যখন আপনার ইয়া হয়, মানে নাম আনলোডের সময়, ঠিক আছে, আর লোডের সময়, এই দুই সময় বেশি সমস্যা হয়। ইয়েটা স্লিপটা ইয়ে করে দেন আমাকে। আপনাদের একটা সিস্টেমটা অনেক ভালো, সেটা হচ্ছে যে এখন বুকিং দেওয়ার সাথে সাথে যে ক্লায়েন্ট, তার কাছেও কিন্তু মেসেজটা চলে যায় যে আপনার একটা পার্সেল আসতেছে। প্রতারণা পার্টি বের হয়েছে, আপনার ফলস মেমো দিয়ে বিকাশে বিভিন্ন সিস্টেমে টাকা নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, রোধ করার জন্য আমরা সিস্টেম করেছি, পার্টি নিজেই বুঝতে পারতেছে তার নামে বুকিং হয়েছে কিনা। এটা অনেক ভালো একটা ইয়ে করছেন, এরকম কমপ্লেন অনেক আসতেছে। তো
তো এই সিস্টেমটা খুব ভালো লাগে আমার কাছে ভাই। ফল সিস্টেম বের করে বিভিন্ন প্রতারণা করতে চান। আপনার নাম 717 2014 80 মিরপুর 10 মিরপুর 10 নাম্বার। এরা বিলে এখানে ইয়েই ধরে, বাট প্যাকিং চার্জ আর পলিশ যে চার্জটা আছে এই চার্জটা আলাদা করে দিয়ে দিতে হয় আমায়, ওটা ডিউ করা যায় না। এটা বাইকের, আর এটার জন্য আলাদা একটা পেপার ইয়ে থাকবে, স্লিপ থাকবে। স্লিপটা নিয়ে আসো। ভাই তাহলে কত দেওয়া লাগতেছে আপনার? 110 টাকা। ধরো তো এটা 10 টাকা নয় লাগবে। ওটা আগে, হুম, ওটাই আগে। তাহলে 90 টাকা দেন। এই তো 90 টাকা কে বললো ওটা দিছে, হয়ে গেছে। হ্যাঁ বলো। ব্যস্ত আছি, কোনো খবর নেই, পরে কথা বলবো। আবার এই যে মেসেজ দিচ্ছেন এটা দিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। কি তোমার মেসেজ পাই মাল নিতে হবে। আছে? পায়ে পায়ে নিয়ে চলে আসছে। কি আর ভাইরালি হচ্ছে আমার, মানে কি কম মানে মাল বুকিং নিতে মাল চলে আসছে না এরকম। ওটা আরেক ঝামেলার মধ্যে আছে। ভাই এটা তো বুকিং হয়েছে কেবল। এটা এই জিনিসটা একদিকে অনেক ভালো করছেন ভাই, মানে অন্য কোনো কুরিয়ারে এই সিস্টেমটা নেই। ওটা অন্য কিছু এখন চালু করবে। করবে কিন্তু করাটাই বেটার, প্রতারণা জিনিসটা কম হবে। এই যে দুইটা স্লিপি আছে এখানে। তো ভাই আসি তাহলে ভাই, আসসালামু আলাইকুম। কালে পরশু দিন না, সোমবারে যদি জ্যাম না থাকে তাহলে কালকেই পেয়ে যাবে, আর যদি জ্যাম থাকে তাহলে পরশু দিন। ভাই বাইকটা একটু সাইড করে রাখা দেন। হ্যালো, ঠিক আছে, এদের দেখে নেন, সাইড করে রাখো তো, সাইড করে রাখো, সাইড করে রাখেন, সাইড করে রাখেন। কোনটা? এটা 65 মিরপুর, মিরপুর। এই যে দেখেন, ওকে ওকে 65। ওরা খালি গাড়িটা দেয় না, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না, সব আমাদের, সব সহ। এই যে দেখেন বাইকের অবস্থাটা, সব কিছু বোঝাই দিচ্ছি। এই তো দেখে নেন, এই অবস্থায় কুরিয়ারে যাবে। এই তো ভাই, এই তো যে বাইক বুকিং দিলাম তো একটা, বাইক বুকিং দিলে কোন জায়গায় যাবি? ঢাকা। ঢাকা মডিফাই করলে কি গাড়ি এটা? একটা ক্যালিভার ছিল, বাজাজ ক্যালিভার 115। এরকম আছে এক্সস্ট লাগাছে না বা? হ্যাঁ লালু। এই তো এখন যাওয়ার পালা। আপনার বুকিংয়ের কাজটা শেষ হয়ে গেছে, ওনারা এখন প্যাকিং করে চলে যাবে। তো তো এই তো ছিল আমাদের বাইকের বুকিং দেওয়ার সিস্টেমটা। তো আপনারা এরপরে যে বাইকটা বুকিং দিব এটাও এই সেম সিস্টেমেই দিব, আপনারা যদি চান এভাবে নিতে পারেন। তো আজকের ভিডিওটি আমাদের এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।